তিনি ছিলেন এমন এক নবী যার হাতে ছিল এই পৃথিবীর রাজত্ব, জিনারা ছিল তার হুকুমের দাস। পশু পাখির ভাষাও বুঝতেন তিনি, বাতাসও চলত তার আদেশে, আর জিন জাতি তার নির্দেশে পুনর্নির্মাণ করেছিল বাইতুল আকসা। এই গল্প সেই মহান বিশেষ নবীর, যিনি ছিলেন এই পৃথিবীর বাদশাহ, কিন্তু তার অন্তর ছিল নম্র ও আল্লাহর ভয়ে ভরা, যেখানে এক পিপটির ডাকে থেমে যায় রাজকীয় সেনাবাহিনী। এটি শুধু এক রাজত্বের কাহিনী নয়, বরং আল্লাহর প্রতি ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটা লাইক সাবস্ক্রাইব দুটো করে দিবেন। নত করে বললেন, হে আমার প্রতিপালক, আমাকে এমন অন্তর দিন যাতে আমি সবসময় কৃতজ্ঞ থাকতে পারি। আপনি যে নিয়ামত আমাকে দান করেছেন তা যেন আমি উপভোগ করি সঠিকভাবে, এবং আমি যেন সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন। এরপর তিনি পিপিলিকার রাজাকে সম্মানের সাথে ডাকলেন এবং বললেন, হে পিপিলিকা, তুমি এত ছোট অথচ এত দায়িত্বশীল। তোমার কথা শুনে আমি মুগ্ধ, কিন্তু বলতো, তুমি কি সত্যি মনে করো আমি এমন একজন যে পশু পাখির ক্ষতি করব? পিপিলিকার রাজা বিনয়ের সাথে সামনে এসে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর নবী সুলাইমান, আমি আপনাকে কখনই জালিম ভাবিনি, বরং আমরা জানি আপনি প্রাণীদের সুরক্ষা দেন, তাদের অধিকার রক্ষা করেন। কিন্তু আমাদের রাজ্য এত ছোট যে আমাদের দেহ এত নাজুক, আমরা আপনার পায়ের নিচে না পড়েও পড়ে যেতে পারি। আমি কেবল আমার প্রজাদের নিয়ে উদ্বিগ্ন ছিলাম। যদি তাদের কোনো ক্ষতি হয় তবে আমি আল্লাহর কাছে দায়ী হব। আমার দায়িত্ব এই ছোট প্রাণীদের নিরাপদ রাখা, কারণ আমাকেও একদিন হিসাব দিতে হবে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে এই আশ্চর্য ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন, যা ঘটেছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনে। আল্লাহ বলেন, সুলাইমানের সামনে একত্রিত করা হলো তার বাহিনীকে, জিন, ইনসান এবং পক্ষীকুলকে, এবং তাদেরকে সুবিন্যস্ত করা হলো নানা দলে। যখন তার এক পিপিলিকার অধ্যুষিত এলাকায় পৌঁছালো, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকার দল, তোমরা দ্রুত নিজেদের গর্তে ঢুকে যাও, যেন অজ্ঞতাস্বরে সুলাইমান ও তার বাহিনী তোমাদের পিষে না ফেলে। এই কথাটি শুনে নবী সুলাইমান আলাইহিসসালাম মৃদু হেসে উঠলেন। একটি ক্ষুদ্র প্রাণীর এমন দূরদর্শী তার নেতৃত্ব এবং গুণ প্রজ্ঞা তাকে অভিভূত করল। তিনি পিপিলিকার রাজার প্রতি গভীর শ্রদ্ধাবোধ অনুভব করলেন এবং তার সঙ্গে কথা বলতে উদ্যোগী হলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের পিপিলিকার বাহিনীর সংখ্যা কত? পিপিলিকার রাজা সম্মান বজায় রেখে উত্তর দিল, ধরা যাক আমাদের প্রধান সেনাপতির সংখ্যা 400। প্রতিটি সেনাপতির অধীনে রয়েছে 4000 সুবাদার, প্রতিটি সুবাদের অধীনে রয়েছে 40 জন হাকিম, এবং প্রতিটি হাকিমের অধীনে রয়েছে 40,000 ফৌজদার। এইভাবেই আমাদের সংগঠিত বাহিনী কাজ করে চলে। এই বিশাল সেনা কাঠামো শুনে সুলাইমান আলাইহিসসালাম মুচকি হেসে বললেন, তোমাদের রাজ্য তো দেখছি যথেষ্ট শক্তিশালী এবং সুবিন্যস্ত। আচ্ছা বলো তো, তোমার রাজ্য ভালো নাকি আমার রাজ্য? পিপিলিকার রাজা বিন্দুমাত্র দ্বিধা না করে ধীর কণ্ঠে বলল, আমার রাজ্য আপনার চাইতে উত্তম, কারণ আপনার রাজ্য গড়ে উঠেছে জিনদের শ্রমে এবং তো বন্ধুরা, ভিডিওটা লাইক সাবস্ক্রাইব দুটো করে দিবেন। ও চিন্তাশীল কথাগুলো হযরত সুলাইমান আলাইহিসসালামের অন্তরে দারুণ প্রভাব ফেলল। তিনি বললেন, তুমি সত্যি অনেক জ্ঞানের অধিকারী। হে পিপিলিকা, আমি চাই যদি কখনো আমার রাজ্য পরিচালনায় কোনো ত্রুটি তোমার চোখে পড়ে, তবে কোনো দ্বিধা না করে আমাকে জানাও। পিপিলিকার রাজা তখন মাথা নিচু করে বিনয়ের সঙ্গে সম্মান জানিয়ে বলল, হে আল্লাহর খলিফা, আপনার মতো একজন মহান নবীর রাজ্য পরিচালনার ভুল ত্রুটি নিয়ে আলোচনা করা আমার মতো এক তুচ্ছ পিপিলিকার পক্ষে বেয়াদবির শামিল। আমি তো ধূলিকণার মতো ক্ষুদ্র, আর আপনি সেই বাদশা যার ছায়ায় সমস্ত সৃষ্টি আশ্রয় নেয়। তবুও আপনি যখন নিজ মুখে আমাকে অনুমতি দিয়েছেন এবং স্নেহ ও শ্রদ্ধার দৃষ্টিতে দেখছেন, তখন আমি সমালোচনা নয় বরং বিনীতভাবে স্মরণ করিয়ে দেওয়ার অভিপ্রায় কিছু কথা বলি। অতঃপর একটু থেমে পিপিলিকার রাজা গভীরভাবে চোখে চোখ রেখে আবার বলল, আপনি এক সময় আল্লাহ তাআলার দরবারে এই দোয়া করেছিলেন যে, হে আমার প্রতিপালক, আমাকে এমন এক রাজ্য দান করুন যা আমার পরে আর কারো জন্য উপযুক্ত না হয়। নিশ্চয়ই আপনি শ্রেষ্ঠ দাতা। হে আল্লাহর নবী, আপনি তো জ্ঞানের ভাণ্ডার, প্রজ্ঞার আলো। আপনি তো জানেন আল্লাহর রাজ্য সীমাহীন, তার দান ফুরায় না। তাহলে কেন এই দোয়া? যদি আপনার পরে কোনো একজন বান্দাকে আল্লাহ আপনার মতো কিংবা আপনার চেয়ে বড় রাজ্য দান করেন, তাহলে আপনার আপত্তির কারণ কি? একজন নবী কি ঈর্ষার আশ্রয় নিতে পারেন, অথবা নিজ শ্রেষ্ঠত্ব চিরস্থায়ী করতে চান? আমি জানি না আমার কথাগুলো আপনাকে কষ্ট দেবে কিনা, কিন্তু আপনিই তো বললেন আমি যেন আপনার ভুল হলে স্মরণ করিয়ে দেই। আমি তাই করলাম, যেমন একজন প্রজার কর্তব্য রাজাকে সত্য স্মরণ করিয়ে দেওয়া। সুলাইমান আলাইহিসসালাম পিপিলিকার রাজার এই কথা শুনে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন। তারপর খুব ধীরে ধীরে তিনি বললেন, তো বন্ধুরা, ভিডিওটা লাইক সাবস্ক্রাইব দুটো করে দিবেন। আল্লাহ আপনাকে সাময়িক সময়ের জন্য দিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো, হে নবী, আপনি কি এই অপার নিয়ামতের জন্য আল্লাহর দরবারে যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? আপনি তো জানেন, কৃতজ্ঞতা শুধু মুখের শব্দ নয়, বরং অন্তরের গভীর অনুভব এবং কাজের মাধ্যমে তা প্রকাশ পাওয়া। আরও একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, হে নবী, আল্লাহ যখন বাতাসকে আপনার অধীন করে দিয়েছেন, তখন তা শুধু একটি অলৌকিক শক্তি নয়, তা ছিল এক শিক্ষা। বাতাস দেখা যায় না, ধরা যায় না,
কোনো আকৃতিতে তাকে বাঁধা যায় না। তবুও হ্যালো তো বন্ধুরা, ভিডিওটা লাইক সাবস্ক্রাইব দুটোই করে দিবেন।